আপনাদের জানাই ফের এসআইআর রোখার মরিয়া চেষ্টা মমতা ব্যানার্জির। এসআইআর শুনানি প্রক্রিয়া চলছে, এরই মাঝে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এসআইআর প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন মমতা। শুনানির মাঝেই এসআইআর রোখার চেষ্টা মমতা ব্যানার্জির। কমিশনের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের এসআইআর রোখার মরিয়া চেষ্টা। এসআইআর 4 নভেম্বর থেকে শুরু হওয়ার আগে থেকে এসআইআর হতে দেব না, হুঙ্কার হুঁশিয়ারি। এসআইআর চলাকালীন বারবার এসআইআর এর বিরোধিতা। আর এবার এসআইআর এ প্রথমে 58,20,898 জনের নাম বাতিল হয়েছে খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগে। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ গিয়েছে। আর এবার শুনানি প্রক্রিয়া চলছে, নথি সহ হাজিরা দিচ্ছেন যারা, শুনানিতে রাখা হয়েছে যাদের। আর এরই মাঝে এসআইআর রোখার আবারও চেষ্টা মমতা ব্যানার্জির। এসআইআর রোখার মরিয়া চেষ্টা, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ, শুনানির মাঝেই এসআইআর রোখার চেষ্টা মমতা ব্যানার্জির। কমিশনের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, কমিশনের নামে ফের মিথ্যাচার। একদিকে এসআইআর শুনানি প্রক্রিয়া চলছে, 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি। 14 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর তারই মাঝে যখন শুনানি চলছে তখন মমতা ব্যানার্জি আবারও এসআইআর রোখার চেষ্টা, সরাসরি চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। মমতা ব্যানার্জি এসআইআর শুরুর আগে থেকেই তো, 4 নভেম্বরের আগে থেকেই তো এসআইআর এর বিরোধিতা করতে দেবো না, হতে দেবো না হুমকি হুঁশিয়ারি। চলাকালীন বারবার বিরোধিতা, আর এবার শুনানি পর্বেও চিঠি দিয়ে রোখার চেষ্টা। কি বলবেন? দেখুন, এটাই স্পষ্ট হয়ে যাবে যে এসআইআর দেখে তৃণমূল কংগ্রেস কোনো কারণে ভয় পায়। এবার এসআইআর কি হচ্ছে, এসআইআর যেটা মূল বিষয় যে যারা মৃত ভোটার অর্থাৎ যারা মারা গেছেন এই বিগত এই কয়েক বছরে, তাদের নাম বাদ যাচ্ছে। যারা শিফটেড ভোটার তাদের নাম বাদ যাচ্ছে। আর কেউ যদি ভারতীয় নাগরিক না হয় এবং অথচ তার নাম ভোটার লিস্টে কোনো কারণে ঢুকে গেছে, সেই নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এটাই হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর তার পার্টির লোকেদের এই যে গাত্রোদ্দাহ, এই গাত্রোদ্দাহের মূল কারণ হচ্ছে তারা এই মৃত ভোটার বা শিফটেড ভোটার অর্থাৎ যারা ভোট দিতে আসতেন না বা আসেন না, আসা সম্ভব নয়, তাদের ভোটগুলো ভোটের সময় দিয়ে নিতেন। এবং তার ফলে এত চিৎকার চেঁচামেচি এত কিছু চলছে যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এখন সেই বিপদের আঁচ পেয়েই মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন। এই দিয়ে তো মনে হয় তৃতীয়বার চিঠি দিলেন। আরো যতবার চিঠি দেওয়ার চিঠি দিন, নির্বাচন কমিশন তাদের উপযুক্ত জবাব দেবে। কিন্তু প্রত্যেকটি চিঠিতেই ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড অ্যালিগেশন, সেই অ্যালিগেশন দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো প্রমাণ ছাড়া বলা হচ্ছে যে এই এফআইআর অবৈজ্ঞানিক বা সেটা ঠিক মতো হচ্ছে না। প্রমাণ তো দেবেন, 2-4টি ইনস্ট্যান্সেস তুলে আনবেন। কোনো ইনস্ট্যান্সেস, কোনো প্রমাণ, কোনো তথ্য ছাড়াই আপনি একটা দাবি করবেন, এটা তো কেউ মেনে নেবে না কোনোদিনও। স্বাভাবিকভাবে আমি তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বলবো যে আপনাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তথ্য প্রমাণ দিন, তথ্য প্রমাণ দিয়ে বলুন, তাহলে পরে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে ফোনে ছিলেন। এই মুহূর্তে আপনাদের জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর শুনানি চলাকালীন মমতা ব্যানার্জি আবারও রেখার মরিয়া চেষ্টা করছেন, নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ফোনে রয়েছেন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন, শুনানি চলাকালীন আবারও রোখার জন্য এই চিঠি। এতে কি স্পষ্ট হচ্ছে যত এসআইআর হচ্ছে তত কালঘাম ছুটছে, ভয় লাগছে তৃণমূলে? দেখুন, ভয় তো আছে এবং হেরে যাওয়ার ভয়, রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয় বলেই এতটা মরিয়া হয়ে উঠেছে, এতটা আগ্রাসী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যদি এসআইআর এর কোনো কাজ নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। কারণ সুপ্রিম কোর্টের নজরদারিতে এসআইআর চলছে এবং এসআইআর শুরু হওয়ার আগে, নোটিফিকেশন যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসও সুপ্রিম কোর্টে গেছে। যদি কোনো প্রক্রিয়া নিয়ে মনে হয় যে তাদের অসুবিধা আছে তো তারা সুপ্রিম কোর্টে যাবে। কারণ অভিযোগ যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই হয়, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেই হয়, তাহলে তাকেই চিঠি দিয়ে তো কোনো সুরাহা পাওয়ার আশা নেই। বরং এর পরেতে নির্বাচন কমিশনই কাজ ভুল করছে বলে যে অভিযোগগুলি তারা তুলছেন, আবার নির্বাচন কমিশনকেই চিঠি দিয়ে তার জন্য রেকটিফিকেশনের জন্য বলছেন, তথাকথিত রেকটিফিকেশনের জন্য, এটার কোনো মানে হয় না। আসলে ভাবের ঘরে চুরি করা। হেরে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস পরাজিত হতে চলেছে, এই বিভিন্ন যে আতঙ্ক, সেই আতঙ্কগুলোই এই চিঠির প্রতিটি লাইনে রয়েছে।
অনেক ধন্যবাদ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। ফের এসআইআর রোখার মরিয়ার চেষ্টা মমতা ব্যানার্জির। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন। আপনার কাছে এটাই জানতে চাইবো, বারবার নির্বাচন কমিশনে কখনো তৃণমূলের প্রতিনিধি দল, কখনো প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি, কখনো এসআইআর শুরু হওয়ার আগে হতে দেবো না, করতে দেবো না, আর এখন শুনানি চলছে তখনও রোখার চেষ্টা। কি প্রমাণ হচ্ছে এর থেকে? দেখুন, যে আপনি ঠিকই বললেন, যেদিন থেকে ঘোষণা হলো তৃণমূল এর অবস্থান ছিল এসআইআর হতে দেব না। আমরা এখন এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে এসে গেছি, আর দেখতে দেখতেই 15 ফেব্রুয়ারি আর চূড়ান্ত ভোটার লিস্ট চলে আসবে এসআইআর এর পরে। এরা যাই যতই বলুক না কেন কোনো সমস্যা হবে না। সারা দেশে হচ্ছে, পশ্চিমবঙ্গ দেশের একটা প্রদেশ, এখানেও হবে। কিন্তু আমার সব থেকে বড় যে অভিযোগ, এই যে চিঠি মুখ্যমন্ত্রীর প্যাডে কি করে হলো? তৃণমূলের প্যাডে হলে আমার কোনো আপত্তি নেই, ওনার ইচ্ছা যাই বলুন। এটা উনি মুখ্যমন্ত্রী, উনি তো আমারও মুখ্যমন্ত্রী, উনি এই চিঠি মুখ্যমন্ত্রীর প্যাডে কি করে দিতে পারেন? আর এটা আমি যতটুকু মনে করতে পারছি, এটা না প্রথম চিঠি না তৃতীয় চিঠি। আমার ইলেকশন কমিশনকে একটাই জিনিস বলা, আপনি আগে এই চিঠিটা মোটো রিজেক্ট করে পাঠান, কি এটা কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী এই চিঠি লিখতে পারে না। তৃণমূলের সভানেত্রী আপনি যা ইচ্ছে লিখুন, এটা আপনি পারেন না। কিন্তু দেখুন, এসআইআর হচ্ছে, হবে 15 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট চলে আসবে। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা শিশির বাজোরিয়া ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।